ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিপক্ষে যুদ্ধের ময়দানে নেমেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে তারা। এদিকে হামলার একদিন পর ইরানের সরকার পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বর্তমান সরকার যদি দেশটিকে আবার মহান করতে অক্ষম হয়, তাহলে সেখানে সরকার পরিবর্তন হবে না কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প একথা জানান। যদিও এর আগে সকালেই তার প্রতিরক্ষা মন্ত্রী পিটে হেগসেথ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের অভিযানটি সরকার পরিবর্তনের বিষয় ছিল না। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির শেষ দেখতে চেয়েছি। ইরানের সরকার পরিবর্তনের বিষয়টি ট্রাম্পের রিপাবলিকান দলের মধ্যেই একটি বিতর্কের বিষয়। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের পাশাপাশি মার্কিন সামরিক বাহিনীর হামলার জেরে বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে বিদেশে অবস্থানকারী মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির পররাষ্ট্র দপ্তরের জারি করা এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে। সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তর পরামর্শ দিয়েছে মার্কিন নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন। এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্নমাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিজ নাগরিকদের সতর্ক থাকা এবং নিয়মিত তথ্য হালনাগাদ রাখা জরুরি বলে মনে করে যুক্তরাষ্ট্র। তসলিমা তিথি, জাগো নিউজ। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।